ভদ্রভাবে না বলার ৫টি উপায়। ১. সরাসরি না বলে দিন। কখনো কখনো সরাসরি ভদ্রভাবে না বলে দেওয়াই সবচেয়ে ভালো। যদি কখনো কেউ আপনাকে এমন কোনো কাজ করতে বলে বা সে নিজেই ভালো মতন করতে পারে, তবে এই ধরনের ব্যক্তিদের হাত থেকে বাঁচার জন্য সরাসরি না বলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এভাবে যারা প্রায় আপনাকে কোনো কাজ করার জন্য অনুরোধ করবে তাদের বলে দিন, আমি জানি আপনি নিজে আমার থেকে অনেক ভালোভাবে এই কাজটি করতে পারবেন। ২. ব্যস্ততার উল্লেখ করুন। বর্তমানে আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি। আপনি যখন ব্যস্ত থাকবেন তখন লোকদের স্পষ্ট রূপে নিজের ব্যস্ততার কথা উল্লেখ করে দিন। এমনটা করলে লোকে বুঝে যাবে যে আপনার কাছে সময় নেই এবং নিজের কাজ করানোর জন্য তার অন্য উপায়ে সন্ধান করে নেবে। কোনো নতুন কাজ করার আগে যে কাজ আপনার বাকি আছে সেগুলি সম্পর্কে বিচার করতে ভুলবেন না। ৩. অসুবিধা সম্পর্কে বলুন। বর্তমানে আমি নিজের ক্যারিয়ার বা পরিবারের ব্যাপারে চিন্তা করতে ব্যস্ত। যদি আপনি জীবনের কোনো সমস্যা নিয়ে জর্জরিত থাকেন, তবে কারো অনুরোধে কাজের বোঝা কখনোই গ্রহণ করবেন না। নিজের জীবনের অসুবিধার কথা বিস্তারিতভাবে জানানোর কোনো প্রয়োজন নেই। সংকেতের দ্বারা বুঝিয়ে দেওয়াই যথেষ্ট। ৪. অসমর্থতার কথা বলুন। আমার মনে হয় না আমি এই কাজ করার জন্য সক্ষম ব্যক্তি। যদি আপনার মনে হয় যে আপনাকে যে কাজ করতে বলা হচ্ছে আপনি তার জন্য সক্ষম নন, তাহলে সরাসরি তা জানিয়ে দিন। নিজের অসমর্থতার কথা জানাবার সময় বলে দিন যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আপনি তা করলে তার পরিণাম ভালো হবে না। কেউই খারাপ পরিণাম জানার পরেও আপনাকে দিয়ে কাজ করাতে চাইবে না। ৫. বিকল্প পদ গ্রহণের পরামর্শ দিন। আমি করতে পারবো না, কিন্তু এমন একজনকে আমি চিনি যে এই কাজটি করতে পারবে। না বলার এই উপায়টি তখনই প্রয়োগ করুন যখন আপনি জানেন যে অন্য কোনো ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব এবং তার হাতে পর্যাপ্ত সময়ও আছে। না বলার সময় বিকল্প পদ জানিয়ে দিলে খুবই ভালো হয়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে ব্যক্তিকে আপনি নিতে বলছেন সে যেন কাজটা করতে রাজি থাকে। যদি সে রাজি না হয় তাহলে মনে হবে যে আপনি কাজটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। না বলার শক্তি। না একটা অতি সহজ শব্দ, একটি অক্ষর, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই এই না শব্দটি উচ্চারণ করতে পারে না। বাচ্চার বয়স ২ বছর হওয়ার পরেই তার মুখ থেকে না শোনা যায়। এই সময় বাচ্চাদের জীবন থাকে বাবা মার শাসনাধীন। ছোট বাচ্চার মুখ থেকে বাবা মার না শুনতে ভালো লাগে। আমরা বড় হওয়ার পর আমাদেরকে সকলকে খুশিতে রাখতে বলা হয়। আমাদের শব্দকোষ থেকে না শব্দটি গায়েব হয়ে যায়। আমরা অন্যকে খুশি করার জন্য বিভিন্ন উপায়ের সন্ধান করে থাকি। গুরুজনদের সামনে না বলার কথা ভাবা যায় না, কিন্তু মনে মনে আমরা সকলেই জানি না বলতে পারলে আমাদের জীবনটা অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারত। দুর্বল না। দুর্বল নায়ের সাথে থাকে অজুহাত এবং তর্ক। আপনার ভেতরে আত্মবিশ্বাস না থাকলে না বলার সময় আপনার মুখ থেকে বিভিন্ন অজুহাত বেরিয়ে আসবে, যাতে সামনের ব্যক্তি আপনার নিষ্ঠার প্রতি বিশ্বাস করে। এমন অবস্থায় না বলার সময় মানুষ না চাইতেও প্রস্তুত হয়ে যায়। এইভাবে না বললে তার প্রভাব উল্টো হতে পারে, আর সন্দেহ হতে পারে যে আপনি কাজটা না করার জন্য বাহানা বানাচ্ছেন। প্রভাবশালী না। এটা আক্রমণাত্মক ভঙ্গিতে বলা হয়, আপনি কি ঠাট্টা করছেন? আপনি শহর থেকে বাইরে গেলে আমি আপনার কাজ করব। কখনো কখনো প্রভাবশালী নার দ্বারা অনুরোধকারী ব্যক্তির উপর আঘাত করা হয়ে থাকে। মনে হচ্ছে তোমার মাথায় আর কিছু নেই, আমি এমন কাজ করতে পারবো না যে আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। জোরদার না। এটা খুবই সহজ সরল। না, আমার দ্বারা এটা সম্ভব না। যদি আপনাকে কারণ বলতে হয় তবে কম শব্দে সহজভাবে তা বলে দিন। না, আমার দ্বারা হবে না, আমি এখন অন্য একটা কাজে ব্যস্ত আছি। জোরদার নাকে সুবিধাজনক করার উপায়। যদি আপনাকে কেউ কোনো কাজ করার অনুরোধ করে তবে তা নিয়ে বিচার বিবেচনা করার জন্য সময় চাওয়া জরুরি। যখন বিচার করবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে নির্ণয় আপনার উপরে নির্ভর করছে। বেশিরভাগ ক্ষেত্রে জোরদার না বলার সময় শরীরের ভাষার ব্যবহার করুন। এই কথাটা মাথায় রাখবেন যে আপনার আওয়াজ যেন শক্তিশালী ও স্পষ্ট হয়। না বলার সময় সামনের ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মাথা নাড়িয়ে না বলে দিন। মনে রাখবেন, না বলা একটা সম্মানজনক উত্তর। যদি আপনার মনে হয় যে কোনো কাজের জন্য না বলা উচিত, তবে সততার সাথে না বলে দিন। আপনি যখন না বলতে চান অথচ আপনার মুখ থেকে হ্যাঁ বেরিয়ে যায়, তবে আপনি নিজের উত্তর নিয়ে সমস্যা বোধ করতে পারেন। এর জন্য আপনার শক্তি ক্ষয় হতে পারে এবং আপনি অন্য অসুবিধারও সম্মুখীনতা করতে পারেন। না বলে আপনি এই সমস্ত সমস্যার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন। যদি আপনি এমন কোনো ব্যক্তিকে না বলেন
যাকে আপনি অন্য পরিস্থিতিতে সাহায্য করতে পারেন, তবে তাকে স্পষ্টভাবে তা জানিয়ে দিন।